নদীর বুকে দেওয়া হচ্ছে অবৈধভাবে বাঁধ, পরিবর্তন করে দেওয়া হচ্ছে নদীর গতিপথ। কিন্তু এর পিছনে কারণটা কি? বালি মাফিয়াদের সুবিধার্থে কি এই অবৈধ নির্মাণ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? জানিয়েই কিন্তু শুরু হয়েছে গুঞ্জন। বানাহাট ব্লকের গয়েরকাটার সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিঘালাইন এলাকায় চা বাগানের আংরা ভাষা নদীর ওপরে এই অবৈধ বাঁধ নির্মাণ করার কিন্তু ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সরকারি সম্পত্তি দখল, অবৈধ নির্মাণ এবং লুট এমনকি বেআইনি কার্যকলাপ চলবে না। তারপরেও দিনে দুপুরে কার্যত পুলিশ প্রশাসনের নাকের ডগায় এই কার্যকলাপ কিভাবে চলছে জানিয়ে রীতিমতো প্রশ্নের মুখে বর্তমানে বিন্নাগুড়ি আউটপোস্টের পুলিশ এবং সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, যেখানে মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারি দিয়েছে যে কোনো বেআইনি কার্যকলাপ চলবে না। তারপরেও কিভাবে এই কার্যকলাপ চলছে, কেন পুলিশ প্রশাসন কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে। এই গয়েরকাটার চা বাগানের বিঘালাইন এলাকাতেই বেশ কয়েক বছর আগে বন্যায় বেশ কয়েকটি বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। তারপর তৎকালীন সরকার তড়িঘড়ি সেখানটায় সেচ দপ্তরের উদ্যোগে নদী বাঁধ নির্মাণ করে কোটি টাকা ব্যয় করে। তারপরেও সেখানটায় কি করে এই অবৈধভাবে নদীর খনন করে নদীর বুকে কার্যত জেসিবি মেশিন বসিয়ে নদীর বুক থেকে পাথর তুলে নদীতে বাঁধ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করা হচ্ছে। নদী বিশেষজ্ঞদের দাবি, যেভাবে বেআইনিভাবে নদীর মধ্যে জেসিবি মেশিন বসিয়ে নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হচ্ছে, বৃষ্টি এলে পরে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে বা ভয়ঙ্কর পরিণতি হতে পারে। নদীতে বাঁধ দেওয়া হচ্ছে, এতে তো নদীর পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হতে পারে, কৃষি জমির ক্ষতি হতে পারে। তো নদীতে তো এইভাবে বাঁধ দিয়ে জলকে ডাইভার্ট করা যায় না, বড় প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। এর আগেও তো এরকম ধরনের ঘটনা ঘটেছে। এর স্বাভাবিকভাবেই সরকার সেই জিনিসটা জানে বলেই সরকার পরিষ্কার বলেছে। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিয়েছেন যে কোনো রকম এই ধরনের অনৈতিক কাজকে সমর্থন করা হবে না, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে, এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তা আমরা কিছু এরকম দেখেছি, এবং তার কথার সাথে যে কাজের মিল আছে তা আমরা দেখেছি যে দীর্ঘদিন থেকে আমাদের এই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় যেভাবে অবৈধভাবে বালি তোলা হতো তার সিংহভাগ অংশই আজকে সেই জায়গায় নেই, সেটা বন্ধ হয়ে গেছে। কতিপয় অসাধু ব্যবসায়ী 2-4 জায়গায় এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং সেখানে প্রশাসনকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু প্রশাসন, বিগত দিনের প্রশাসন আজকের প্রশাসনের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। আজকের বর্তমান সরকার কোনো রকম এই ধরনের দুর্নীতিকে আপোষ করবে না, তার প্রমাণ ইতিমধ্যে আপনারা দেখেছেন। এবং মুখ্যমন্ত্রী ঘোষণার পর সার্বিকভাবেই আরও প্রশাসন তৎপরতার সাথে কাজ করবে, এটা আমাদের বিশ্বাস এবং ভরসা রয়েছে। না, এইভাবে কি নদীতে বাঁধ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করা যায়? একদমই করা যায় না, এবং যে নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে কেউ কাজ করতে পারবে না। এবং আপনারা দেখেছেন যে এখন বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় অনেকটাই এটাকে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। মাত্র সরকারের বয়স 3 মাস, তার মধ্যে যে ধরনের কাজ সরকার পদক্ষেপ নিয়েছে যথেষ্ট। তারপরে তো কিছু কিছু লোককে দেখা যাচ্ছে এই ধরনের বেআইনি কাজ করছে। দেখুন, আমি প্রথমেই বললাম কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের কাণ্ড ঘটানোর চেষ্টা করছে, এবং রাত্রি 12টার পরে এবং কোনো সময় সকালবেলা এই ধরনের ঘটনা করবার প্রক্রিয়া চালাচ্ছে। এবং সরকার যে পরিষ্কার বার্তা দিয়েছে যে কাউকে রিয়াত করা হবে না। যার প্রতিফলন আপনার মালবাজারে দেখেছেন, আগামী দিনে যারা এই ধরনের কাণ্ড করবে সরকার তার বিরুদ্ধে স্টেপ নেবে, পদক্ষেপ গ্রহণ করবে। বলছি মুখ্যমন্ত্রী আগামী 27। এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পর প্রশাসন কোনো প্রকার পদক্ষেপ নেয় কিনা। বানাহাট থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি।